প্রেসার কুকারে ভেজ বিরিয়ানি বানিয়ে নিলাম খুব সহজেই। আর বিরিয়ানিগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। এবার দেখে নিন রেসিপিটা। নমস্কার বন্ধুরা, বিরিয়ানি বানানোর জন্য এখানে 3 কাপ বাসমতি চাল নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আবারও এর মধ্যে জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে এটা জল ঝরিয়ে নেব। এখানে বেশ কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে চেপে চেপে জল বার করে নিয়েছি। আর নিয়েছি বেশ কিছুটা মশলা, লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, ধনে আর জিরে। এটা সব এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে এটাকে ম্যারিনেট করে কিছু সময় রেখে দেব। তারপর নিয়ে নেব বেশ কিছুটা সবজি কেটে, এটা রেখে দিলাম। এখানে নিয়েছি ক্যাপসিকাম, ফুলকপি, আলু, বিন আর গাজর। আর নিয়েছি মটরশুঁটি, গ্রেট করা আদা, চেরা কাঁচা লঙ্কা, ধনে পাতা, পুদিনা পাতা আর টমেটো আর পেঁয়াজ সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। এবার এই তেলের মধ্যে প্রথমে আলুটা দিয়ে হালকা ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। ফুলকপিটা দিয়ে আরও একটু সময় ভেজে নেব। আলু আর ফুলকপিটা কিছু সময় হয়ে গেছে, ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বিন আর গাজর। দিয়ে এগুলো বেশ কিছু সময় ধরে একটু ভেজে নেব। দেখুন এগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়েও হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প পরিমাণ লবণ দিচ্ছি, বেশি লবণ দিলে এর থেকে জল বেরোবে, সেই জন্য অল্প করে লবণ দিয়ে এগুলো আরও বেশ কিছু সময় ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মটরশুঁটি। বেশ কিছু সময় ধরে এটা ভেজে নিয়ে তারপরে সবজিগুলো নামিয়ে নেব। কড়াতে আবারও দিয়ে দিয়েছি সাদা তেল। এবার দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা সয়াবিন। এবার এই সয়াবিনগুলো কিছু সময় ধরে ভেজে নেব। দেখুন সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। ওগুলো নামিয়ে নিয়ে আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিছু সময় ধরে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা টমেটো। এবার এই পেঁয়াজ টমেটো হালকা করে ভেজে নেব। টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা বাটা বা গ্রেট করে নেওয়া আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু হালকা করে এটাও ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে উঠিয়ে রাখা সমস্ত সবজি আর সয়াবিন। দিয়ে আবারও বেশ কিছু সময় ধরে এগুলো একটু রান্না করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। আমি এখানে মোট 1 বাটি টক দই ব্যবহার করেছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি সেই জন্য 1 চামচ চিনি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার এগুলো খুব সুন্দর করে কিছু সময় ধরে মিশিয়ে রান্না করে নেব। এগুলো খুব সুন্দর করে মিশিয়ে রান্না করে নিতে হবে। ওটা নামিয়ে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা 5 লিটারের প্রেসার কুকার। আর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর 1 চামচ ঘি। এই তেল আর ঘিটা
ভালো করে গরম করে নেব। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা মশলা। দিয়ে দিলাম দারচিনি ফাটানো, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী, গরম এলাচ, লবঙ্গ আর জিরে দিয়ে মশলাটা একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 2 পিস তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চাল। যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে বেশ কিছু সময় রেখে দিয়েছি। এবার সব চালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু এই মশলার সঙ্গে হালকা করে ভেজে নেব। দেখুন চালটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সব সবজি, যে সবজিটা কড়াতে মিশিয়ে নিয়েছি। সব সবজিটা এর মধ্যে দিয়ে চালের সঙ্গে খুব ভালোভাবে আরও বেশ কিছু সময় ধরে এটা মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। যতটা পরিমাণ চাল দিয়েছি, 3 কাপ পরিমাণ চাল আমি ব্যবহার করেছি, এখানে তার ডবল জল দিয়ে দিলাম। চালের কোয়ালিটি অনুযায়ী জলটা লাগবে। যে যেরকম চাল ব্যবহার করবেন সেই আন্দাজে জলটা দিতে হবে। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব বিরিয়ানি মশলা। একটা পাউচ প্যাকেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও এটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন গরম জল দেওয়ার ফলে এটা বেশ ফুলে উঠেছে চালগুলো। এবার এর মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জলের যে বোতলটা, ওই 1 ছিপি বা 1 ঢাকনা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পুদিনা পাতা আর ধনে পাতা কুচানো। দিয়ে এটা একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ। আমি সবজিতে আগে অল্প লবণ ব্যবহার করেছি। এবার আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এটা মেশানো হয়ে গেছে। এবার উপর থেকে আরও একটু ধনে পাতা কুচি একটু দিয়ে দেব এর মধ্যে। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম একটু মিঠা আতর। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে এটাকে কিছু সময় করে নেব। একটা সিটি হওয়ার আগে গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। ভিডিও শুরুতেই দেখিয়েছি। এবার উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ঘি। এইভাবে উপর থেকে ঘি দিয়ে পরিবেশন করলে এটা খেতে আরও সুন্দর হবে। এবার আমি এটা পরিবেশন করব। পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। টক দই আর স্যালাড দিয়ে পরিবেশন করেছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।